আসসালামু আলাইকুম। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, আপনারা যে যেখান থেকে আজকের লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আজকের পর্বে। আজ আমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে লাইভে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম শাহেখ, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ ভালো রেখেছেন। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজ আমাদেরকে যারা প্রশ্ন করবে তারা হলো আবরার বিন আসাদ, জাওয়াদ, রাউদা ওয়াফিকা নূর, সাউদা সাদিকা নূর। আর পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় আমি আছি আতিয়া মুনাওয়ারা তোরশা। আমাদের মূল অনুষ্ঠান শুরু করার আগে সম্মানিত দর্শকদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে অনুষ্ঠানটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবার আমরা এক এক করে শাইখের কাছ থেকে আমাদের সকল প্রশ্নের উত্তর জেনে নিব। ইনশাআল্লাহ শুরু করছি আমাদের মূল অনুষ্ঠান। আমাদের প্রথম প্রশ্নটি করবে আবরার বিন আসাদ। আবরার, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে। শায়েখ, আমার প্রথম প্রশ্নটি হলো, আমার বয়স 6 বছর। আমি কোরআন শরীফ পড়তে শিখেছি, কিন্তু কোরআন শরীফ পড়ার সময় যদি অজু ছুটে যায়, তো এ সময় আবার কি অজু করতে হবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ। জাওয়াদ, চমৎকার প্রশ্ন করেছ। প্রথম সকল দর্শককে জানাচ্ছি শুভেচ্ছা। আর আমাদের জাওয়াদের কথা শুনেছেন, জাওয়াদের বয়স হলো মাত্র 6 বছর এবং সে কোরআন পড়তে শিখেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সকল সন্তান এই 6 বছর বয়সে কোরআন পড়তে পারা, কোরআন শিখেছে, এটা আমাদের জন্য একটা বার্তা দিল জাওয়াদ, যে তোমরা ছোট্ট সোনামণিরা ইচ্ছে করলে আমি জাওয়াদের মতো বা আমাদের জাওয়াদের মতো তোমরাও কোরআন শিখতে পারো, পড়তে পারো। এবার চলে যাচ্ছি তোমার প্রশ্নের উত্তরে। কোরআন শরীফ যদি ধরে পড়তে হয়, এই যে আমার হাতে কোরআন নিলাম, এভাবে ধরে যদি কোরআন পড়তে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়েছো, সূরা পড়তেছো, হঠাৎ করে অজু ভেঙে গেল। অজু ভেঙে গেলে কোরআন শরীফটা রেখে অজু করে এসে তারপর আবার পড়তে হবে। এমনিতেই কথার কথা, কোরআন টাচ না করে, না ধরে তুমি যদি সূরা ফাতিহা পড়ো, কোরআন না ধরে তুমি যদি সূরা ফাতিহা পড়ো, তারপরে সূরা ফাতিহার পরে সূরা বাকারার কিছু অংশ তুমি মুখস্থ পারো, তাহলে অজু ভেঙে গেলেও পড়া কন্টিনিউ করতে পারবে। কিন্তু যেহেতু তুমি বলছো আমি কোরআন থেকে পড়ি, কোরআন থেকে পড়তে হলে কোরআন শরীফ রেখে অজু করে এসে আবার তেলাওয়াত করতে পারবা। কেননা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন যেন টাচ না করে,
তবে হ্যাঁ, ওরা পারবে যারা পবিত্র অবস্থায় আছে। তাহলে কি হলো, দাঁড়ালো যদি কোরআন এখান থেকে আমি তেলাওয়াত করি, আমার কারো অজু ভেঙে গিয়েছে, তাহলে কোরআনটা রেখে অজু করে এসে আবার কোরআন থেকে পড়বে। আর এমনি কথার কথা, মানে অন্যদের জন্য বলছি, একজন হাফেজ, আলহামদুলিল্লাহ 7 বছর 8 বছর 9 বছর আমাদের দেশে হাফেজ আছে। তো একজন হাফেজ পড়া শুরু করেছে মুখস্থ, অজু ভেঙে গেছে, সে যদি মুখস্থ তেলাওয়াত কন্টিনিউ করে পারবে, অসুবিধা হবে না। ধন্যবাদ তোমাকে এত চমৎকার ভাবে প্রশ্ন করার জন্য। তুমি আমাদের সোনামণি, তোমার জামাটাও সুন্দর, প্রশ্ন হয়েছে খুব চমৎকার। ঈদের উপর ঈদ, খুশির উপর খুশি। ধন্যবাদ তুমি সহ সকল দর্শক, শিশুদেরকে, সোনামণিদেরকে, সাথে অভিভাবকদেরকে। জাজাকাল্লাহ শাইখ। ঠিক আছে, ধন্যবাদ। মাশাআল্লাহ, আমাদের জাওয়াদের প্রশ্ন যেমন সুন্দর ছিল, শাইখের উত্তরটিও তেমন সুন্দর ছিল। আমরা হয়তো সবাই বুঝতে পেরেছি, শুধু আমরা না, বোধহয় আমাদের সাথে অনলাইনে যারা লাইভে যুক্ত আছে তারাও হয়তো বুঝতে পেরেছে। এখন আমাদের দ্বিতীয় প্রশ্নটি করবে রাউদা ওয়াফিকা নূর। রাউদা, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শাইখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি আল্লাহর রহমতে ভালো আছি। শাইখ, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছে? আলহামদুলিল্লাহ। রওদা, তুমি, রওদা মানে তো বাগান, মানে ফুলের বাগান। তোমার মাথায়ও একটা ফুল আছে, মাশাআল্লাহ। তোমার প্রশ্নের মধ্যেও ফুলের সুবাস আছে। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? সোনামণি, আমার দাদুমণি, অনেক বড় লোক, বড় মানুষ, বড় বয়সের মানুষও এত সুন্দর প্রশ্ন করতে পারে না। আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? আমাকে সৃষ্টি করা, তোমাকে সৃষ্টি করার উদ্দেশ্য, আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি নিজে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এক বাক্যে উত্তর, কোরআন শরীফ থেকে বলছি, আল্লাহই তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমি শুধু প্লেস করলাম আল্লাহ তাআলার কথাটা, খালাকতুল জিন্না, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত কি? ইবাদত সংক্ষেপে যদি বলি, তোমরা মনে রাখার মতো আর কি, সকল কাজ যেটা আল্লাহ পছন্দ করেন ও ভালোবাসেন, সেটাই ইবাদত। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখবা। রওদা, তুমি এত চমৎকার প্রশ্ন করেছো, এটা বড়দের জন্য এখানে এই প্রশ্নের উত্তরের মধ্যে খোরাক আছে। আমার সৃষ্টির উদ্দেশ্য কি? আমার সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তো ইবাদত অর্থ কি? সংক্ষেপে যদি আমি বলি, ইবাদত অর্থ হচ্ছে আল্লাহ যত কাজ ভালোবাসেন, পছন্দ করেন ও ভালোবাসেন, সেটাকে ইবাদত বলে। একেবারে সহজ ভাবে তোমরা মনে রাখার মতো করে ইবাদতের অর্থ বুঝালাম। তাহলে ছোট্ট একটা উদাহরণ দেই, মুখের একটি মিষ্টি হাসি, এটাও ইবাদত। কে বলছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তোমার ভাইকে দেখে, তোমার বোনকে দেখে, তোমার বান্ধবীকে দেখে তুমি একটি মিষ্টি হাসি দিলে, এটাও আল্লাহ তাআলা সদাকা হিসাবে তিনি কবুল করবেন, গ্রহণ করবেন। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, ইবাদতের অর্থ পেলাম। আর তোমার প্রশ্নের উত্তর, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এক বাক্য, তার ইবাদত করার জন্য। তবে হ্যাঁ, আল্লাহ তোমার মুখ দিয়ে, পবিত্র মুখ দিয়ে, তুমি ছোট্ট সোনামণি, তোমার মুখ দিয়ে এমন সুন্দর প্রশ্ন বের করাইছেন যেটা আমাদের বড়দের জন্য এটা জানা দরকার। অনেক বড় লোকও, অনেক বড় মানুষও, বয়সের দিক থেকে বড় লোক, মানে আমি টাকা পয়সার দিক থেকে বড় বলছি না, বড় মানুষও, বয়স্ক মানুষও জানে না আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি।
সেই কথাটি রওদা থেকে এসেছে, আমাদের দর্শকরা দেখতেছেন, দর্শকরা এটা নোটও রাখতে পারেন। সংক্ষেপে, আমাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত। ইবাদত কি? যে সব কাজ যা পছন্দ করেন ও ভালোবাসেন সেটাই ইবাদত। তার মধ্যে একেবারে ছোট্ট একটা উদাহরণ দিলাম, মুখের মিষ্টি একটি হাসিও ইবাদত। হ্যাঁ, সালাত, সিয়াম, যাকাত, হজ, যাকাত, ওগুলো তো আমি বললাম না, ওগুলো সবাই জানে, ওগুলো বললে বলতে পারবে। না, আমার যে মুখের একটা মিষ্টি হাসি, সেটাও একটা ইবাদত। তোমার হাতের নখ, মানে কথার কথায় ধরো, আমার হাতের নখটা সময় মতো কেটে ফেলা, এটাও ইবাদত। কেন আল্লাহ রাসূল বলেছেন, নখ যখন বড় হবে নখ কেটে ফেলার জন্য। তাকলিমিল আজফার, কিছু আছে ন্যাচারাল বিষয়, নখটা বড় হয়ে গেলে কেটে ফেলা, যে রাসূল বলেছেন যে আমি নখটা কেটে ফেললাম, নখ, এটাও একটা ইবাদত। তো আমি নখ থেকে বললাম, মুখের ছোট্ট একটা হাসির কথা বললাম, যদিও আমাদের আলোচনা একটু লম্বা হয়ে গিয়েছে। তাহলে মোদ্দা কথা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ধন্যবাদ তোমাকে, তোমার এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ তোমাকে অনেক বড় কিছু হওয়ার তৌফিক দান করবে। মাশাআল্লাহ, এত সুন্দর। শাহেক, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমাকে। মাশাআল্লাহ, শাইখের এত সুন্দর উত্তরের মাধ্যমে আমরা সবাই ভালোভাবে বুঝতে পারলাম আমরা আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি হয়েছি। এবার আমাদের তৃতীয় প্রশ্নটি করবে সাউদা সাদিকা নূর। সাউদা, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। সালাম আলাইকুম শাহেক, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদেরকে দেখে, তোমাদের প্রশ্ন শুনে আমি এখন আরো অনেক ভালো হয়ে গিয়েছি। আমার শরীরে অনেক এনার্জি চলে এসেছে তোমাদের এই সুন্দর সুন্দর প্রশ্ন শুনে। তোমার প্রশ্ন করো তুমি। শাহেক, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, ভূমিকম্পের ভয়ে অনেকে গ্রামে চলে যাচ্ছে। আমরা তো অনেক বড় বড় বিল্ডিং এ থাকি, আমাদেরও কি যাওয়া উচিত হবে? এটা একটু সেনসিটিভ প্রশ্ন। সেটা হচ্ছে, এই ভূমিকম্পে করণীয় কি? আসলে ভূমিকম্প এমন একটা বিষয় যেটা বলে কই আসে না, যেটা আসার আগে বলতে পারে না। হ্যাঁ, এখন কথার কথায় যেমন ঘূর্ণিঝড়, এরপরে এই ধরনের কথার কথা তোমাকে ধরলাম যে প্রচন্ড বৃষ্টি হবে, এগুলো আবহাওয়া অধিদপ্তর থেকে বলতে পারে। কিন্তু পৃথিবীর মানুষ এখনো এটা বলতে পারে না যে ভূমিকম্প কবে হবে, কখন হবে। হয়ে গেলে বলতে পারে যে ভূমিকম্প এখন হয়েছে। 6 মাত্রার হলে মোটামুটি কোন রকম টিকে থাকা যায়। কখনো কখনো 7 মাত্রার ভূমিকম্প হলে তো অত্যন্ত জঘন্য অবস্থা হয়ে যায়। বিশেষ করে আমাদের বাংলাদেশে, আল্লাহ না করেন, ঢাকা শহর যদি এইভাবে ভূমিকম্প হয় 7 মাত্রার, তাহলে তো ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। প্রথম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ভূমিকম্প থেকে আমাদেরকে হেফাজত করেন। এখন হলো তোমার প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে এই গ্রামে গঞ্জে আসলে তো মানুষ যেখানে থাকে, আলহামদুলিল্লাহ গ্রামে গঞ্জে মানুষ ভূমিকম্প হলে তুলনামূলক নিরাপদ গ্রামের মানুষরা। কারণ হলো সেখানে ছোট ছোট ঘর, শর্ট করে অর্থাৎ ভূমিকম্প শুরু হলো, ঘরের বাইরে চলে গেল, মোটামুটি ওই সমস্ত ছোট 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 ঘর ভূমিকম্পে ভেঙেও পড়ে না। কিন্তু সমস্যা তো হলো, শহরে আমরা যারা আছি, শহরের বিশেষ করে আবাসন, যেটা আমাদের দেশে কেউ নিয়ম নীতি অবলম্বন করে, নিয়ম নীতি অনুসরণ করে বিল্ডিং তৈরি করে না। তাতে করে হয় কি, ভূমিকম্প হলে ভূমিকম্প সহনীয় কিছু পদ্ধতিতে বিল্ডিং করলে সেটা অনেক সময় দেখা যায়, হ্যাঁ, ভালো থাকা যায়। এটা হয় না আমাদের দেশে, এই বিধানগুলো মানে না। এই মানাটা জরুরি। তারপরে তোমার প্রশ্ন, আল্লাহ সাহায্য চাইতে হবে। এরপরে আসলে এটা কয়েক সেকেন্ডের জন্য হয়। এখন এই সময় এসে গেলে, পড়ে গেলে, ওর মধ্যে পড়ে গেলে, যত দুনিয়াতে পৃথিবীতে যত টেকনোলজি আবিষ্কার হয়েছে, এইটা যে তখন হুট করে একটা টেকনোলজির মাধ্যমে এটাকে
নিয়ন্ত্রণ করা যাবে। তো সবকিছু মিলে তখন কেউ বলে আর কি যে হয়তো যেটা পিলার আছে, কথার কথা পিলারের পাশে গিয়ে দাঁড়ানো, ছাদের নিচ থেকে যতটুকু সম্ভব মানে যদি নিচে চলে যাওয়া সম্ভব হয়, তবে অনেকে বলে যে ওই সময় ওই অবস্থায় মাথা ঠান্ডা রেখে এই তো মোটামুটি যে সমস্ত পরামর্শ দেওয়া হয়, উপরে কলাম যেগুলো আছে ওর নিচে গিয়ে দাঁড়াতে হয়। আসলে এগুলো বললেও কিছু হয় না, যেটা হবার তো হয়ে যায়। তারপরও হ্যাঁ, মানুষ তাওয়াক্কুল করবে। তাওয়াক্কুল মানে মাধ্যম অবলম্বন করা। মাধ্যম অবলম্বন করা মানে এই মুহূর্তে কয়েক সেকেন্ডের ভিতরে আমি কি করতে পারি। একটা বড় পিলার যেখানে আছে, যেখানে কলাম আছে, ওর নিচে গিয়ে দাঁড়াইতে পারি। কিন্তু এছাড়া আল্লাহ সাহায্য চাইতে পারে তখন। আল্লাহ সাহায্য করেন, আল্লাহর নিকট দোয়া করা। এছাড়া আসলে ভূমিকম্প হয়ে গেলে ওই বিল্ডিং যদি ভূমিকম্প মানে কি ভূমিকম্প মানে যত মাত্রায় হয়, ওইটা যেটা নির্দেশনা দেয়া হয় যে এইভাবে বিল্ডিং করা, সেটা না করার কারণে দেখা যায় বিপদ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের দেশে এখন হেফাজত করেছেন। এখন আমাদের দেশে ওই মাত্রার ভূমিকম্প হয়নি। কিছু ভূমিকম্প হয়েছে তুরস্কে, কিছু ভূমিকম্প হয়েছে ইরানে, বিশেষ করে ইরানে অনেকগুলো বড় বড় ভূমিকম্প হয়েছে, হাজার হাজার মানুষ মারা গিয়েছে। সবকিছু মিলে তোমাদের মতো ছোট্ট সোনামণিরা তখন যদি আল্লাহকে ডাকতে শুরু করো, হয়তো আর রব আমাদের পাপগুলো তোমাদের ডাকার মাধ্যমে, তোমাদের মতো সোনামণিদের আল্লাহকে ডাকার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন। নাহলে ওই ভূমিকম্প থেকে বাঁচার আসলে প্রকৃত অর্থে উপায় খুব কম। তারপরও তুমি যে চমৎকার প্রশ্ন করেছো, মানুষ সচেতনতা, এক কথা সচেতন হওয়া, এটুকুই বলে তোমার প্রশ্নের উত্তর শেষ করলাম। ধন্যবাদ শায়েখ আমার প্রশ্নটি এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে। মাশাআল্লাহ, শাইখের এত সুন্দর উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আর আমাদের সাথে লাইভে যারা যুক্ত আছেন তারাও হয়তো বুঝতে পেরেছেন। শাইখ, আপনি যদি অনুমতি দিতেন আমি একটি প্রশ্ন করতাম। শিওর, কেন তুমি প্রশ্ন করবে না? করো, তুমি প্রশ্ন করো। শাইখ, আমার প্রশ্নটি হলো, রোজার পর আমি দেখি যে আমার মা ও বাবা 6টি রোজা রাখেন। আমি যখন আমার মাকে বলি আমিও 6টি রোজা রাখবো, মা বলেন আমাকে যে আমি আরেকটু বড় হলে আমি 6টি রোজা রাখবো। এখন শাইখ, আমার প্রশ্ন হলো যে 6টি রোজা রাখার জন্য কি কোনো নিয়ম আছে বা কোনো নির্দিষ্ট বয়স আছে? চমৎকার প্রশ্ন করেছ, আল্লাহু আকবার। তুমি যে 6টি রোজা রাখার আগ্রহ প্রকাশ করেছ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বোধহয় তিনি সন্তুষ্ট হয়েছেন তোমার উপর। তোমার এই যে মনের আগ্রহটা, তোমার আম্মু যেটা বলেছেন সেদিক থেকেও সেটাও ঠিক আছে। এক কথা আমরা শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসাউমিদ দাহারি। হাদিসের অর্থ হচ্ছে, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এবং শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সে ব্যক্তি যেন গোটা বছর রোজা রাখলো। তো গোটা বছর কিভাবে হলো? আমাদের বড় বড় ইসলামিক স্কলাররা হিসাবটা এইভাবে মিলিয়েছেন যে রমজান মাস আল্লাহ তাআলা কমপক্ষে মুমিনের একটা আমলকে 10 গুণ সওয়াব দেন। আমরা 1 মাস রোজা রেখেছি মানে 10 মাস যেমন কি রোজা রেখেছি। আর শাওয়াল মাস, এখন আমরা শাওয়াল মাসে আছি, শাওয়াল মাসের আজকে আমরা 6 তারিখে আছি আমাদের চাঁদ দেখা অনুযায়ী। শাওয়াল মাসের ভেতরে যদি 6টা রোজা রাখা যায়, তাহলে 6টা রোজা 6 10 60, 60 দিন 2 মাস, তাতে করে কি হলো 12 মাস হয়ে গেল। এটা হলো শাওয়াল মাসে রাখতে হবে। আর ভেঙেও রাখা যায়, আজকে একটা রাখলাম, আগামীকালকে একটা রাখলাম, আজকে কালকে 2 দিন একটা রাখলাম, আবার মাঝখান দিয়ে বন্ধ করলাম। সবকিছু মিলে তাহলে শাওয়াল মাসের ভিতরে কিন্তু থাকতে হবে। এটা হলো 6টা রোজা। লাভ কি? যেমন কি সারা বছর রোজা রাখলাম। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বড়রা যারা আছি, এখন আমাদের লাইভ অনুষ্ঠান যারা দেখছেন,
গার্ডিয়ান যারা আছেন, ছোট সোনামণিরা তো আছেই, গার্ডিয়ান যারা আছেন, বড় যারা আছেন, আমি সহ আমার জন্য বলতেছি আল্লাহ যেন আমাকে রাখার তৌফিক দান করেন, আমাদের গার্ডিয়ান যারা আছেন তাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন। আর তোমার আম্মু যেটা বলেছেন সেটা ওনার বলারও একটা রিজন আছে, যে এই বয়সে 6টা মানে রমজানের রোজা হয়তো কিছু রেখেছো, এরপরে এখন আবার রোজা রাখতে গেলে শারীরিক দিক থেকে মানে একটু দুর্বল হয়ে যেতে পারো। তারপর তোমার তামান্না, তোমার আশা, তোমার আকাঙ্ক্ষা, এটুকু আল্লাহর কাছে অনেক বড় কিছু। আর যদি একটা রাখো, কথার কথা, 5টা পারলে না, একটা রাখলা, তোমার আম্মু যদি একটা রাখা বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমার যখন আগ্রহ একটা রাখো, তাতে একটা সব তুমি পাবা। তো সেটা চেষ্টা করবা। সম্ভব হলে তোমার আম্মু যদি বলে, সবকিছু মিলে উনি তো অবস্থা বুঝেন, বাসায় আছেন, আবার স্কুল খুলবে, সবকিছু মিলে রাখতে পারলে ভালো। কিন্তু এই বয়সে রাখা তোমার জন্য ইয়ে নয়। আমরা যেমন বড়রা আছি, আমাদের জন্য যেমন রাখা গুরুত্বপূর্ণ, রাখলে ভালো, এটা সুন্নাহ। রোজা রাখা কোনো পাপ হবে না, ওনারাও না রাখলে পাপ হবে না। কিন্তু রাখতে পারলে তো ওই যে আমার 1 বছর রোজা রাখা হয়ে গেল, সেই দৃষ্টিকোণ থেকে পারলে একটা রাখো অথবা 2টো রাখো, তবে তোমার আম্মু বললে, আব্বু বললে, এটা সুন্দর হবে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ সাহেব, আপনি যে এত সুন্দর করে আমার প্রশ্নের উত্তরটি আমাকে আর বাকিদেরকেও বুঝিয়ে দিলেন। এখন আমার পরে প্রশ্ন করবে আবরার বিন আসাদ। আবরার, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। সরকারের কাছে আমার প্রথম প্রশ্নটি হলো, আমরা সাধারণত বলে থাকি আল্লাহ সব জায়গায় বিরাজমান। আসলেই কি আল্লাহ সব জায়গায় বিরাজমান থাকেন? কিভাবে? আবরার, আবরার, তুমি আবরার শব্দের অর্থ হলো নেককার, আর বিন আসাদ মানে সিংহের পুত্র আবরার, নেককার আবরার নেক প্রশ্ন করেছে যে আল্লাহ সর্বত্রই বিরাজমান। এই কথাটি আমি এবছর যেখানে তারাবি পড়েছি সেখানে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেছি, তারাবি আর বেতের সলাতের মাঝখানে। সেখানে এমনি একটা প্রশ্ন ছিল, আল্লাহকে সর্বত্রই বিরাজমান না আল্লাহ তার আরশের উপর আছেন, 3টা প্রশ্ন ছিল। মানে এটা এমসিকিউ পদ্ধতিতে, শুধু টিক চিহ্ন দিবে। অধিকাংশ মানুষ বলেছে আল্লাহ সর্বত্রই বিরাজমান। এই কথাটি কুফরি কথা, জেনে বুঝে বললে কাফের হয়ে যাবে, আর না জেনে বললে এটার জন্য তওবা করতে হবে। আল্লাহ কোথায় আছেন এই সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন 7 জায়গায়। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তোমাদের রব 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তার আরশের উপরে সমাসীন হয়েছেন। সমাসীন কেমনে হয়েছেন এই কথা যদি প্রশ্ন করে, উত্তরটা মনে রাখবা, লিখে রাখবা ডায়েরিতে মৃত্যু পর্যন্ত। সেটা হচ্ছে এই, আল্লাহর জন্য যেভাবে প্রযোজ্য, আল্লাহর জন্য যেভাবে প্রযোজ্য সেইভাবে তিনি তার আরশের উপরে আছেন। বাস এতটুকুই উত্তর। কিন্তু তিনি আছেন কোথায়? সকল কিছুর উপরে, তার আরশ, তিনি তার আরশের উপরে আছেন। এটাই হলো সঠিক জবাব, এটা মুমিন ইমানদারদের জবাব। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমাদের শিক্ষা ব্যবস্থায় এই কথাগুলো শিখানোর ব্যবস্থা না রাখায় অনেক মানুষ বলে আল্লাহ সর্বত্রই বিরাজমান। না, আল্লাহর জ্ঞান সর্বত্রই বিরাজমান, আল্লাহর দৃষ্টির সর্বত্রই বিরাজমান। আল্লাহর দৃষ্টির বাইরে আমরা নই। আমরা কিডস ক্রিয়েশনে আমার এই সোনামণিদেরকে নিয়ে যে প্রোগ্রাম করতেছি, এটা আল্লাহর দৃষ্টিতে আছি। আল্লাহ আমাদের কথাগুলো শুনতেছেন, তিনি আমেরিকাতে কি বলা হচ্ছে ওটাও এখন শুনতেছেন। তো আল্লাহর জ্ঞান সবকিছু ব্যাপৃত, কিন্তু আল্লাহ আছেন কোথায়? আল্লাহ তার আরশের উপরে আছেন, সকল কিছুর উপরে আছেন। এই জবাবটা আমাদের যারা দর্শক আছেন, ফ্যামিলিতে যারা আছেন, আমরা অনুরোধ করব, যদি এই কিডস ক্রিয়েশনের মাধ্যমে এইটুকু জ্ঞান যদি আমরা দিতে পেরেছি কিছু লোককে, তাহলে কিডস ক্রিয়েশন টেলিভিশনের এই যে শ্রম, এই যে মেধা, এই কষ্ট, এসব কিছু সার্থক বলে গণ্য হবে। তোমার
এত আবরারের এই সুন্দর প্রশ্নের মাধ্যমে 60 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে, বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, অথচ এটা কুফুরি কথা। একেবারে যদি জানার পরেও বলে কাফের হয়ে যাবে। এত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করেছো, আল্লাহ তোমাকে অনেক বড় হওয়ার তৌফিক দান করুন। ধন্যবাদ আবরার, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আবরারের প্রশ্নটি যেমন সুন্দর ছিল, শারীরিকও তেমনি করে আবরারের প্রশ্নের উত্তরটি সুন্দর করে দিয়েছে। এই প্রশ্নের উত্তরের মাধ্যমে শুধু আমরা নয়, বরং আমাদের সাথে লাইভে যারা যুক্ত আছে তারাও হয়তো ভালোভাবে বুঝতে পেরেছে। শায়েখ, আপনি যদি অনুমতি দিতেন আমরা একটি ছোট্ট বিরতিতে যেতাম। শিওর, হ্যাঁ তুমি বিরতি যেতে পারো, চাবিকাঠি তো তোমার কাছে, তো হ্যাঁ আমরা বিরতিতে যেতে পারি। অবশ্যই শায়েখ। না, নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। বলো কি, মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। এম ক্যাশ। সম্মানিত দর্শকবৃন্দ, একটি ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসছে আজকের পর্বে। এবার আমাদের প্রশ্ন করবে জাওয়াত। জাওয়াত, তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। শাইখ, আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু। শিশুদের কেমন ভালোবাসতেন? ওহ ওহ, কি যে সুন্দর প্রশ্ন করেছো। প্রিয় নবী শিশুদেরকে কেমন ভালোবাসতেন, একটা ঘটনা বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ভাই ওমায়ের, ও একটা পাখির বাচ্চা পালতো আর কি। ওই পাখির বাচ্চা নিয়ে তোমরা যেমন একটু আনন্দ কর না, এখন তো শহরে ওগুলা নেই। ছোটবেলায় আমরাও কিন্তু পাখির বাচ্চা এনে ওই যে মানে ই করতাম, খাঁচায় রাখতাম, সবকিছু মিলে। যাই হোক, ওর পাখির বাচ্চাটা মরে গিয়েছে। কার? ওমায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি রাহমাতাল লিল আলামিন ছিলেন, ছোট বাচ্চাদের বিষয়গুলো দেখতেন। দেখলো যে একটু বেজার হয়ে বসে আছে, তখন তাকে আনন্দ দেওয়ার জন্য বলল যে, ইয়া ওমায়ের মা ফাআলা নুগাইর, এ ওমায়ের কি হলো, তোমার পাখির বাচ্চা কি হলো? দেখছো কত ভালোবাসতেন এই পৃথিবীর মানুষকে, ছোটদেরকেও। তিনি তো ওনার ওই যে নাতি যেটা হাসান হোসাইন, তাদেরকে ভালোবাসা, তাদের কপালে চুমা দিতেন, মুখে চুমা দিতেন, তাদেরকে আদর করতেন। এই সব কিছু একজন নবী গোটা বিশ্ব মানবতার জন্য নবী হয়ে এসেছেন। তাও শুধু ওনার সময় না, কিয়ামত পর্যন্ত মানবতার জন্য যত কিছু প্রয়োজন আছে, ছোটদের যত কিছু প্রয়োজন আছে, সবটি রাসূল করে গিয়েছেন, দেখাই দিয়েছেন, বলে গিয়েছেন, শিক্ষাও দিয়েছেন। আরেকটা ছোট্ট ঘটনা বলি। ওমর ইবনে আবি সালামা, মনে থাকবে তো নাম? ওমর ইবনে আবি সালামা, ছোট্ট তোমার মতো বা তোমার চেয়ে আরো ছোট। ও রাসূলের সাথে রাসূলের কোলে বসে খাবার খাচ্ছিল। তো একবার হাত এদিকে যায়, আবার এদিকে যায়, আবার এদিকে যায়, এভাবে হাত ওই পাত্রের মধ্যে আর কি। তখন রাসূল কি বলছেন শুনলে রাসূলের প্রতি সালাত সালাম পাঠ করবে, আল্লাহু আকবার। তিনি সুন্দর করে বললেন, তিনি তাকে বললেন, ইয়া গোলাম। গোলাম মানে হে প্রিয় বৎস। আমরা বলি না সোনামণি, আব্বু,
দাদুমণি, নানুমণি এভাবে বলি না, এই বাক্যটা ওইটা বলছেন, ইয়া গোলাম। আরবিতে এটা হলো ওই সোনামণি বলার মতো। ছোট্ট মানুষ, নাম কি? উমর ইবনে আবি সালামা। সে ছোট মানুষ ওকে বললো যে উমায়ের, আরো রাসূল কোলে বসে খাচ্ছেন, তো বলছে উমায়ের খাবার সময় বিসমিল্লাহ বললো 1, এরপর ডান হাতে খাবে 2, এরপর তোমার কাছে যেটা আছে ওটা হলো, ওরা ওই আরবের একটা বিধান ছিল, এখনো আছে, এটা বড় পাত্র, একটা বড় ওই যে ইয়ের মধ্যে 5-6 জন এক একটা বসে ওরা খেতে, ওটা ওদের কালচার। আমরা তো প্রত্যেকে নিজস্ব প্লেটে বসি। তো তখন বললো যে উমায়ের তুমি তোমার বিসমিল্লাহ বলো, তাইলে 3টা শিক্ষা দিল। একটা ছোট্ট হাদিসের মধ্যে ছোট্ট সোনামণিকে কিভাবে শিক্ষা দিতে হয়, সেখানে কোনো রাগ করলেন না। আমরা তো ছোটদেরকে রাগ করি, মারধর করি না, রাসূল জীবনে এগুলো করে নাই। ওনার জীবনে এই যে এই সমস্ত কিছু ছিল না। কত সুন্দর করে শিক্ষা দিলেন, মায়ের সোনামণি খাবার সময় বিসমিল্লাহ বলতে হয়, তোমরাও বিসমিল্লাহ বলো। ডান হাতে খেতে হয়, তোমরাও ডান হাতে খাও। অথচ তোমার এই প্রশ্নের মাধ্যমে হেদায়েত থাকলে আল্লাহ অনেক বয়স্ক মানুষকে হেদায়েত দিতে পারেন। ওরা এখনো ডান হাতে সিগারেট, বাম হাতে খাবার খায়, অথবা বাম হাতে পানীয় যেটা এটা খাচ্ছে, ডান হাতে সিগারেট। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ডান হাতে খাবো, খাবার শুরুতে বিসমিল্লাহ বলবো। আর যেহেতু আমরা নিজস্ব প্লেটে খাই, নিজের এক প্লেটে খেলেও প্রথম কাছে কাছে থেকে, অর্থাৎ তোমার সামনে থেকে খাবার শুরু করবে। তবে একটা বড় প্লেটের মধ্যে, অনেক বড় প্লেটের মধ্যে খাবার আছে, 4-5 জন বসেছে, কয়েক ধরনের ফল আছে। এখন তোমার মনে চাচ্ছে আপেল খাওয়ার জন্য, আপেলটা আরেকজনের সামনে আছে, এমনটা হলে তোমার হাত বাড়িয়ে, অথবা যে আঙ্কেল আমাকে আপেলটা দিন, অথবা আঙ্গুরটা দিন, অথবা কমলাটা দিন, এটা দূরে হয়। নইলে শিক্ষা হলে নিজের কাছে থেকে খাবার। কয়টা শিক্ষা পেলা? রাসূল তো কিভাবে ভালোবাসতেন ওটা বলছি, ওই ওমায়ের পাখির ছানা নিয়ে গল্প থেকে। তারপরেও বললাম কিভাবে শিক্ষা দিতেন, কিভাবে স্নেহ করতেন, কিভাবে আদর করতেন। এই জন্য তোমার এই প্রশ্ন, আজকের সব প্রশ্ন, তোমাদের সব প্রশ্নই মূল্যবান, কিন্তু আজকের প্রশ্নগুলো সবগুলো অতি মূল্যবান প্রশ্ন, যা আমাকে খুব অভিভূত করছে। ধন্যবাদ তোমাকে। তোমার মাধ্যমে অনেক গার্ডিয়ান আছেন, অনেক ফ্যামিলির যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, এই ছোট্ট সোনামণিদের প্রশ্ন থেকে আপনারা শিখুন, আমল করতে চেষ্টা করুন। ধন্যবাদ তোমাকে। জাযাকাল্লাহ শাইখ। বারাকাল্লাহ ফিক। মাশাআল্লাহ। এবার আমাদের পরবর্তী প্রশ্ন করবে আবরার বিন আসাদ। আবরার, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। শাইখের কাছে আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, আমার বয়স এখন 9 বছর। 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত নামাজ আমি নিয়মিত পড়ি, কিন্তু মাঝে মাঝে বাকি 2 ওয়াক্ত নামাজ অলসতার কারণে পড়া হয় না। এতে কি আমার পাপ হবে? হ্যাঁ, তোমার এই প্রশ্নের জবাব আমাদের রাসূল এভাবে দিয়েছেন। আমি আমার কথা বলছি না, আমাদের রাসূল যেটা বলছেন, তিনি বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাত আদায় করতে তাদেরকে বলো। মুরু আওলাদাকুম বিসসালাতি ইজা বালাগু 7। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাতের জন্য আদেশ করো। কয় বছর? 7 বছর। ওয়াদরিবুহুম ইজা বালাগু 10। আর যখন 10 বছরে পৌঁছে যাবে, 7 থেকে 10 পর্যন্ত পৌঁছা পর্যন্ত বলবে আবরার সালাত আদায় করো। এই যে তুমি তো 3 ওয়াক্ত আদায় করেছো, 2 ওয়াক্ত তো রয়ে গেল। আব্বু আম্মু এভাবে বলবে, স্নেহ দিয়ে বলবে, আদর করে বলবে। কিন্তু এখন তো 9 হয়ে গেছে, 10 হলেই কিন্তু শাসনও করতে পারবে আব্বু আম্মু, তুমি কেন 10 হয়ে গেলে আর সালাত বাদ দেওয়ার সুযোগ নেই। তার মানে কি, 10 বছর বয়সে তুমি যদি শরীয়তের বিধান তোমাদের উপর না বর্তায়, ওটা আব্বু আম্মু একসময় বলে দেবে কখন শরীয়তের বিধান ব্যক্তির উপরে বর্তায়।
প্রাপ্তবয়স্ক যেটা বলে সে পর্যন্ত পৌঁছতে হয়তো আরো 1-2 বছর 3 বছর লাগবে, এটা কথার কথা। কিন্তু সালাত এত গুরুত্বপূর্ণ, এই জন্য সিয়ামের কথা বলে, রোজার কথা বলে নাই, বলছে সালাতটা 10 বছর বয়সে যদি না পড়ে তাহলে শাসন কর। তাহলে 10, তুমি এখন 9 এর মধ্যে। এখন তোমার প্রতি আমার তোমার দাদা ভাইয়ার অনুরোধ হলো যে না, ওই 2 ওয়াক্ত বাদ দিবে কেন? 2 ওয়াক্ত বাদ দেবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করা শুরু করে দাও। হ্যাঁ, এখন এই 2 ওয়াক্ত যেটা বাদ যাচ্ছে, তুমি অলসতা বলছো। জানো সূরা আল মাউন আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল মানে আফসোস অথবা জাহান্নাম, যারা তাদের সলাতে কি করে, সাহুন, যারা নামাজ নিয়মিত আদায় করে না অথবা সলাতে অলসতা প্রদর্শন করে অথবা সলাত কিছু পড়ে না, এইভাবে। এই জন্য 9-এ পৌঁছেছ, আলহামদুলিল্লাহ। এখন থেকে তুমি 5 ওয়াক্ত সলাতে আদায় করার চেষ্টা করবে। 10 হয়ে গেলে কিন্তু আমরা কিডস ক্রিয়েশনে তোমার এই কথাটা রয়ে যাবে ইনশাআল্লাহ। 10 বছর হয়ে গেলে কিন্তু পড়তেই হবে, যেহেতু রাসূল বলেছেন যে 10 হয়ে গেলে তখন শাসন করার জন্য। তো যেহেতু 9-এ আছো, এখন শাসন করার কাছাকাছি চলে গেছো, কিন্তু 7 থেকে বলছে যে সালাত আদায় শুরু করার জন্য। তো আমি লম্বা করেছি আজকের উত্তরগুলো, কিন্তু প্রশ্নগুলো এত চমৎকার, একটু লম্বা না করে পারি না, বিধায় লম্বা করে ফেলেছি, তাহলে আর শর্টকাট বলতাম। ধন্যবাদ তোমাকে। তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও সালাত পড়ার জন্য বলবে। সাথে আমাদের দর্শক মানে তোমরা যারা আমার সামনে আছো, তোমরা সালাত আদায় করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। মাশাআল্লাহ সাহেব, আপনি অনেক সুন্দর করে প্রশ্নের উত্তরটি দিয়েছেন। এবার আমাদের পরবর্তী প্রশ্নটি করবে রাউদা ওয়াফিকা নূর। রাউদা, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা এত সুন্দর প্রশ্ন করেছো, এটা তো বাস্তব কথা। আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন? উত্তর দিয়েছে কে? আমাদের নবী। তো আমাদের নবীতে এখন তিনি নেই, ওনার কথা আছে, উনি যে উত্তর দিয়েছেন সে উত্তরটা তোমাকে আমি বলতেছি আর কি। তিনি বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। ফাকালা উকতুব, কলমকে বললেন লেখো। ক্বালা মা আকতুব, কি লিখবো? ক্বালা উকতুব মাকাদির আল খালক, মানুষের ভাগ্য লেখো। তাহলে তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেল কোত্থেকে? আমাদের নবীজির কথা থেকে। একটু আগে যেমন আমি ভূমিকম্প সম্পর্কে কথা বলতে গিয়ে কিছু কথা নিজের থেকে বলেছি, কিন্তু এটা হলো সরাসরি আমাদের নবীজির কথা। হ্যাঁ, তোমার প্রশ্নের ভিতরে এটা এত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে বলে যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন রাসূলের নূর। না, এই কথাটি ঠিক নয়। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, তারপরে আল্লাহ মানে অন্যান্য সৃষ্টি। আর আমাদের রাসূল তো নূর ছিলেন না, ওনার রেসালত নূর ছিল। দলিল সূরা আত-তাগাবুন 10 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, রাসূলের উপরে, আর যে নূর আমি নাজিল করেছি, অর্থাৎ এই কোরআন, এটা হলো নূর। তো যাই হোক, আমি ওই নূরের কথা বলছি না। অনেকে বলে, দেখবা যে বলে যে আল্লাহ প্রথম রাসূলের নূর সৃষ্টি করেছেন, এই কথাটি মিথ্যা, জাল, বানোয়াট কথা। আর আমি যেটা তোমাকে উত্তর দিয়েছি এটা সহিহ হাদিস। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। ধন্যবাদ তোমাকে এই সুন্দর প্রশ্নটির জন্য। শাহেক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাউদাকে, আমি অসংখ্য ধন্যবাদ তোমাকেও। মাশাআল্লাহ, প্রশ্ন যেমন সুন্দর ছিল, উত্তরটিও তেমন সুন্দর ছিল। এবার আমাদের সর্বশেষ প্রশ্ন করবে সাউদা সাদিকা নূর। সাউদা, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। শাইখ, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্নটি হলো,
কারো যদি দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয় তাহলে কি সে বসে আদায় করতে পারবে? পারবে। সে কষ্ট বুঝতে হবে কেমন। যেমন তোমার দাদা ভাইয়া অথবা আব্বু বয়স এমন হয়েছে, অথবা কোনো কারণে মেরুদণ্ডে ব্যথা পেয়েছে, অথবা ডাক্তার বলেছে যে আপনার এই অসুখ নিয়ে আপনি রুকু সেজদা মাটিতে করবেন না, চেয়ারে বসে সালাত আদায় করবেন। কিছু কিছু কারণ আছে। জোয়ান যারা এমনি, তাহলে তো তাদের সুযোগ নেই সালাত বসে পড়ার, সালাত দাঁড়িয়ে আদায় করতে হবে। এখন তোমাকে হাদিস থেকে উত্তর দিচ্ছি। আমাদের নবী বলেছেন সল্লে কাইমান, তুমি সালাত আদায় করো দাঁড়িয়ে। তাহলে ওভারঅল আমরা সকলেই দাঁড়িয়ে সালাত আদায় করব। দাঁড়িয়ে সালাত আদায় করা নামাজের রোকন। তো যদি দাঁড়িয়ে সম্ভব না হয়, ফাইনলাম তাস্তাতে ফাকাইদান, তাহলে যদি সম্ভব না হয় তাহলে বসে সালাত আদায় করো। তার মানে কোনো ওজর যদি থাকে, কোনো অসুস্থ হয়ে থাকে, মানে দাঁড়াতে সক্ষম নয়, এই টাইপের কোনো কিছু হয়, অ্যাক্সিডেন্ট করেছে, এই জন্য এখন ওই চেয়ারে বসে সালাত আদায় করতে পারে, হাঁটুর ব্যথা ইত্যাদি ইত্যাদি, এসব কিছু মিলে তখন বসে সালাত আদায় করতে পারবে। তারপরে বলছে ফাইনলাম তাস্তাতে ফালা জাম্বি, যদি সম্ভব না হয়, যেমন হাসপাতালে বেডে রোগী শুয়ে আছে, সালাতের ওয়াক্ত হয়েছে, তখন ওনাকে উঠানো যাচ্ছে না, উঠার সে সুযোগও নেই, তখন কিন্তু ওই হাসপাতালের বেডে শোয়া অবস্থায় সালাত আদায় করে দিতে হবে। সালাতের এত গুরুত্ব। তুমি এত সুন্দর প্রশ্ন করেছো, এই প্রশ্নের মাধ্যমে অনেক লোক মাসালাটা শিখলো যে নামাজ দাঁড়িয়ে পড়া রোকন, পড়তে হবে, কিন্তু কোনো কারণ যদি থাকে, ওজোর থাকে, ওজোরের কারণে বসে পড়ার সুযোগ আছে, ওজোরের কারণে শুয়ে হলেও সালাত আদায় করে দিতে হবে। এই জন্য সালাতের প্রতি, নামাজের প্রতি আমরা খুব গুরুত্ব দেব। তোমরা যারা আছো, আলহামদুলিল্লাহ, তোমরা তো নামাজ 5 ওয়াক্ত পড়ো, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন। আর কিডস ক্রিয়েশনের যারা দর্শক, সকলকে বলবো এই টেলিভিশনের জন্য দোয়া করবেন। এর মাধ্যমে ছোট্ট সোনামণিদের মাথায় কত প্রশ্ন আছে, ওই ছোট্ট সোনামণিদের প্রশ্নের মাধ্যমে আপনারা বড় যারা আছেন, আমার বয়সী যারা আছেন, তারাও তো অনেক জ্ঞান পাচ্ছেন। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাইকে কিডস ক্রিয়েশনের শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী হয়ে যাওয়ার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ শাইখ। জাযাকাল্লাহ শাইখ। ওয়া বারাকাল্লাহু ফীকুম জামিআন। জি বলো। আমাদের অনুষ্ঠানটি প্রায় শেষ হয়ে এসেছে। আপনি যদি অনুমতি দিতেন, আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করতাম। শিওর। আলহামদুলিল্লাহ, সময় হয়ে গিয়েছে, 6টা বাজা 2 মিনিট হয়ে গিয়েছে। তুমি অনুষ্ঠান শেষ করে দিতে পারো আল্লাহর উপরে ভরসা করে, ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানটি, এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠানটি দেখছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি শাইখকে, শত ব্যস্ততার মাঝেও তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় শাইখ, আল্লাহর দরবারে আপনার দীর্ঘ নেক হায়াত ও সুস্থতা কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছোট্ট বন্ধুদের, যাদের প্রশ্নের মাধ্যমে আমরা নতুন কিছু জানার সুযোগ পেয়েছি। আগামী দিন আবারও দেখা হবে নতুন কোনো ব্যক্তিত্বকে নিয়ে, নতুন কিছু প্রশ্ন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কিডস ক্রিয়েশন টিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। এম ক্যাশ করব। জি। কি খবর কামাল ভাই? ভালো। আপনি এখানে? ছেলে বিদেশ থেকে এম ক্যাশে টাকা পাঠাইছে। আমার ছেলেও তো পাঠায়, খরচ অনেক বেশি, তোলাও অনেক ঝামেলা। কিসের ঝামেলা? ছেলেরে বলবেন সরাসরি এম ক্যাশে টাকা পাঠাইতে। এম ক্যাশে রেমিটেন্সের ক্যাশ আউট চার্জ প্রতি 1000-এ মাত্র 7 টাকা। রেমিটেন্স আসবে সরাসরি, তুলুন সহজে এম ক্যাশ। না, নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ।
হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। বলো কি, মাত্র 13 টাকা 90 পয়সা? জি। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। এম ক্যাশ।